আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এক ভাই ড্রাগন চাষ আপনারা উনি এটা চাকরি করেন, করতেছেন। তো পাশাপাশি তো এই ড্রাগন ফলের কবে চাষ থেকে এটা শুরু প্রকল্পটা করলেন উনি আর নিজেই শুরু করলেন। কিরকম কি এর? তো তার নিজের জায়গা, এক বছর হয়েছে 1 কাঠা জায়গার উপরে আর এটা হলো ওটার তিনি এই আগামী ড্রাগন বছর চাষ আল্লাহ চাহে তো শুরু করলেন। জাস্ট এই শখের প্রথমেই বসে আর কি ফলন। জি জি তো আমরা ভাইয়ের সাথে এক একটু বছর লেগেছে তো, সাক্ষাৎকার নিলাম ফল আসছে। এবং কিভাবে এই ড্রাগন চাষ করা যায় এর উপরে তার সাথে কিছু জায়গা কথা তো বলতেছি। আপনাদেরই, নিজেদেরই। আচ্ছা, এখানে কি রকমের টাকা ইনভেস্ট করেছেন? টাকা কত 30-40 হাজার। এই ড্রাগন চাষ খুব সহজ, এটা শুধু সিস্টেম দেখলাম। বিভিন্ন যার অংশ কেটে একটু ছোলা ফেলে এরপরে মাটিতে লাগাইলেই এই ড্রাগন চাষ করা যায়। তো এটা যে কোনো জায়গায়, বাসা বাড়িতেও, আগামী বছর যে কোনো টপে ফুল এই ড্রাগন চাষ করা যায়, তবে কিছু পরিচর্যার প্রয়োজন। ফল আসছে। ঠিকমতো পানি এই দেওয়া, গাছগুলো যদি একটু একবারে লাগান, তারপরে গোছানোর এরকম চেষ্টা কত করা। বছর পর্যন্ত এরকম ফল আসবে? আর এটা লতার মতো যতদিন বাড়ে। এরকম শূন্যে ঝুলে থাকে, মিনিমাম তাহলে এক আর চালানে তার অনেক সাথেই পরিমাণে ড্রাগন ফলও ঝুলতে থাকে। একবারেই লাগাইতে বারবার মাঝে মাঝে লাগানো। একটু পরিচর্যা করার দরকার। তিনি মূলত শখের বশেই এই আমার ড্রাগন আপনার চাষ নাম মাস্টার শুরু শামসুল করলেন আলম। আমাদের সবাই চেনে শিক্ষক। স্বরূপকাঠি পিরোজপুরে। এটা করার উদ্দেশ্য তো শখের বশত। হ্যাঁ, আর এই যে গাছগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, কিভাবে? এটা নিছিলাম বরিশাল থেকে নিছিলাম। বরিশাল থেকে। অনেকের ধারণা যে হলো আমাদের এই দেশে বরিশালের মাটিতে ড্রাগন হয় না, হয় না, কিন্তু আসলে দেখলেন তো হ্যাঁ, আসলে হ্যাঁ, হ্যাঁ। কথা ঠিক না। যদি পরিচর্যা করা যায় ইনশাল্লাহ সবকিছুই হয়। জি, ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে যে এরপরে আমি রামবুটানের এক কিছু চাষ করবো এরকম ও আমার আচ্ছা ইচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হইবে তো। আর এই ড্রাগন এটা খুব ভালো জাতের। বাজারে যেটা পাওয়া যায় অনেকটা ছোলা অনেক পুর থাকে, তো এটা ছোলা অনেক পাতলা, খুব ভালো মানের, ভালো জাতের। আলহামদুলিল্লাহ। আমি চাষি, কিন্তু অরিজিনাল চাষি, কিন্তু আমি এখন পর্যন্ত টেস্ট করি না। ইনশাল্লাহ দেখি আপনাদের সাথে একটু টেস্ট করা যায় কিনা। তিনি আমাদের অনেকটা মেহমানদারি করতেছেন। আসলে এটা হলো সবাইকে উদ্বুদ্ধ করে যে আসলে আমাদের যে এত ছোট দেশ, এত মানুষ, হ্যাঁ, যে আমাদের আসলে কোনো জায়গা ফেলে রাখার কোনো সুযোগ নেই। সুযোগ নেই, জি, জি। আমাদেরকে চাষ করতে হবে। যা পাক আমাদেরকে হলো সোনার দেশ আমাদেরকে হলো আমাদেরকে দিয়েছে। আমরা যদি হলো দেশটাকে কাজে লাগাইতে পারি তাহলে ইনশাল্লাহ, যেমন আগে তো ড্রাগন ফল বিদেশ থেকে আসতো, জি, জি। আমার ধারণা এখন আর ড্রাগন বিদেশ থেকে আর আসে কোনো প্রয়োজন নেই। দেশে এত উদ্যোক্তা আছে বা এত বড় বড় খামার আমাদেরকে আছে। কেটে খাওয়াইতেছে। তো আসলে সত্যিকার অর্থেই ভিতরের ছোলা অনেক পাতলা, আর ভিতরের অংশটা অনেক বেশি, পরিমাণ অনেক বেশি, খুব ভালো আর সুস্বাদু একটা ফল। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। খুব মিষ্টি, মাশাআল্লাহ। ও তো খাওয়া শেষ, ও তো আরো 1 মাস আগে থেকে খাইতেছে। হুম। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। হুম। মাশাআল্লাহ, ভালোই লাগে।